আমি তো আবার একটু মানে মোটামুটি মাছের বাজারের মতো দরদাম করে কেনাকাটা করি। আমরা সবাই কিন্তু এরকম। আপনারা যদি একে অন্যের সিনেমায় চরিত্র অদল বদল করতেন তাহলে কে কিভাবে অভিনয় করতেন? এটা তো যেহেতু হয়নি এটা বলে লাভ নেই। আমি আমার মতোই করতাম, সাবিলা আপুর মতোই করতাম। আসলে উই আর টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, সো ডেফিনেটলি এক এক রকম ভাবে এক একজন আপনি প্লে করলে আপনারটা অন্যরকম হবে। আচ্ছা, সাবিলা আপুর এত প্রশংসা, সাবিলা আপুর কি কি ভালো লাগে বলেন? কিরকম করে? 3টা ভালো লাগা বলতে হবে এবং 3টা খারাপ জিনিস বলতে হবে। ওয়ান বেস্ট থিং অ্যাবাউট, খারাপ জিনিস আমি জানি না, ওয়ান বেস্ট থিং অ্যাবাউট সাবিলা আপু ইজ মানে উনি যখন একটা জায়গায় যায় মানে পুরো জিনিসটা আসলে নিজের মতো করে ফেলেন, মানে পুরো অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেলেন। মানে আসলে না যে শি ইজ আ ভেরি গুড প্রেজেন্স, মানে একটা গ্রুপ এনভায়রনমেন্টে এখন যখন আপনি আড্ডা দিবেন, যদি সাবিলা আপু না থাকে এমন কি আজকে সাবিলা আপু আসে নাই, মানে বোঝা যাচ্ছে সবাই এত সাইলেন্ট, আমরা মিস করছি। সো এই জিনিসটা মানে সাবিলা আপু শি ইজ সো ফ্রেন্ডলি অ্যান্ড শি ইজ লাইক মেক্স এভরিবাডি ফিল অ্যাট হোম। তো এইটা খুবই মানে আন্তরিক, এই ব্যাপারটা খুব ভালো লাগে। তারপরে সেকেন্ড ভালো গুণ হচ্ছে সাবিলা আপু নিহাল ভাইকে বিয়ে করেছে। এটা একটা ভালো গুণ, মানে কি কারণে এটা ভালো গুণ কেন এটা আসলে সাবিলা আপু জানে। আমি জানি ইটস বিকজ মানে নিহাল ভাইয়ের মতো এরকম একটা সাপোর্টিভ পার্টনার পাওয়া। আর থার্ড বলবো যে শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, এবং আমি তো আমার ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে সাবিলা আপুর মাঙ্কি বিজনেসটা আমার খুব পছন্দের একটা নাটক ছিল। তখন আমি ওটা দেখে ভাবতাম আমি যদি এরকম কোনো ক্যারেক্টার কোনো দিন মানে করতে পারি, বা আছে না যে দেখছি তখনও আমার প্ল্যান ছিল না আমি কাজ করবো ইন্ডাস্ট্রিতে, বাট ওটা দেখে আমার মনে হচ্ছে বাহ কি সুন্দর, মানে দিস ইজ সো বাবলি, দিস ইজ সো লাইক মি। ভালোগুলো তো শুনলাম, এবার একটু খারাপ গুণ কিছু যদি থাকে সেটা যদি একটু শুনতে চাই। আচ্ছা, খারাপ তো আমি আমার থাকে না যে হ্যাঁ জিদ বেশি, অহংকারী, অনেক কিছু থাকতে পারে, মেকআপ করতে টাইম বেশি নেয়, এটা সেটা একটু সেন্টিমেন্টাল, ভালোই সেন্টিমেন্টাল, একটু পেসিমিস্টিক, মানে হতাশ হয়ে যায় উনি, মানে অনেক সবকিছু ঠিকঠাক বাট একটু একটা জিনিস যদি ঠিক না থাকে ওইটা নিয়ে অনেক টেনশন করে। এই তো। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাই ফারিনের 3টা ভালো দিক 3টা খারাপ দিক। ওকে, ভালো দিক আমি প্রথমেই বলবো যে ও আসলে যখন থেকে কাজ করা শুরু করেছে, ওর ক্যারিয়ারের একদম শুরু থেকেই আসলে আমার মনে হয় ওর বেস্ট পারফরমেন্সগুলো দিয়েছে। সেটা আমি যদি কারাগারের কথা বলি কিংবা ও যে কাজগুলোই করেছে সেখানে ও সবসময় ওর বেস্টটা করেছে। এবং এটা আসলে মানে আমি যখন কাজ শুরু করেছিলাম আমি তখন কিন্তু খুবই আচ্ছা করছি বা করব এরকম ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ও ক্যারিয়ারের শুরু থেকে অনেক সিরিয়াস এবং ও মানে দুর্দান্ত অ্যাক্টর, এবং সেই সাথে ও হচ্ছে এটা করতে চায়, মানে এই যে একটা মানে প্যাশন ওর কাজের জন্য, এটা শুরু থেকেই বোঝা গিয়েছে। আর সেকেন্ড ভালো দিক বলবো হচ্ছে ও অনেক স্ট্রেট ফরওয়ার্ড। সো এটাও ভালো প্লাস খারাপ, হ্যাঁ দুটাই। কিন্তু আমি খুব এই জিনিসটা পছন্দ করি কারণ আমি নিজেও স্ট্রেট ফরওয়ার্ড। সো আমার কাছে মনে হয় কেউ আমাকে স্ট্রেট ফরওয়ার্ডভাবে কিছু বললে এটা আমি প্রেফার করি রাদার দ্যান আমার পিছে কিছু বলা। সো এই জন্য আমার এটা ওর খুবই ভালো লাগে। আর থার্ড হচ্ছে আমার কাছে মনে হয় ওর কাজের বাইরেও মানে ও খুব বেশি মানুষের সাথে আড্ডা দেয় না কিংবা সেটা না, কিন্তু ও খুব ভালো মতো মানে মানুষের সাথে কানেকশনটা ঠিক মতো রাখতে পারে। সেটা সবসময় দেখা করে যে হতে হবে তা না, বাট ও মানে মানুষের খবর রাখে, ও যে কেয়ার করে কারোর জন্য এটাও খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে। এটা আচ্ছা, কোনো খারাপ গুণ নেই? খারাপ তো বললাম, একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। আরেকটা আমার কাছে মনে হয় ও হয়তো অনেক সময় ওর ফেশিয়াল এক্সপ্রেশন কন্ট্রোল করতে পারে না। এটা আমারও আছে, মানে অনেক সময় যেটা হয় যে আমাদের তো রিয়েল লাইফেও কিছুটা হলেও অ্যাক্টিং করতে হয়। তো ওর হচ্ছে ও যদি রুড মনে হয়, হ্যাঁ ও হয়তো মুখ ভেঙে কি দেয় এরকম কিছু, যে পছন্দ হচ্ছে না নরমালি আছে না, ও তাহলে নরমালি আছে, কিন্তু ওইটাতে ওকে হয়তো দেখে মনে হবে যে ও খুব বিরক্ত, কিন্তু আসলে কিন্তু তা না। ও তো ওই ফেসটা মানে এক্সপ্রেশনটাই হয়তো কন্ট্রোল করতে পারে না, অনেক টাকা খরচ করে। ও এটা মনে হয় আমরা মেয়েদের একটা
দোষ সবার কমন শপিং এ। হ্যাঁ আচ্ছা, শপিং থেকে মনে হলো যে আপনি যদি চান্স পেতেন একজন সাধারণ মানুষের মতো একদিন ঘুরে বেড়াতে উইদাউট মাস্ক, সানগ্লাস, হেলমেট, কোনো সবকিছু বোরকা বাদে, তাহলে কেমন লাগতো? ওটা করি তো, বিদেশ গেলে তো করি করি। আমি ইনফ্যাক্ট দেশেও অনেক সময় করি। তখন কি কেউ মানে এরকম বিরক্ত করে না, সেলফি নিতে চায়, এটা হ্যাঁ, সেটা বা ওইটাকে শপিং এ? আমি আসলে সবসময় না, আমি ওটাকে বিরক্ত মনে করি না। আমার কাছে অবভিয়াসলি আসলে যখন ওনারা আমার সাথে সেলফি তুলতে আসে, এই মানে এই পরিচিতির কারণেই তো আমরা কাজ করি, সো এটা আমাদের জন্য একটা ডেফিনেটলি মানে মানে আমার কাজ পছন্দ করছে বা আমার সাথে এসে কথা বলছে, ডেফিনেটলি ভালো লাগে। বাট হ্যাঁ, মানে বেশি করা হয় না, বাট করতে পারলে তো ভালো লাগতো। এবং আমরা তো দেশের বাইরে গিয়ে এরকম মানে করি ঘোরাঘুরি। কখনো কি লুকিয়ে মানে এই যে বোরকা পরে বা মাস্ক পরে ঘুরতে বেরোন? আমার যেমন নিউ মার্কেটে যাওয়া হয়, হ্যাঁ। নিউ মার্কেটে যখন যাই তখন একেবারে প্যাকেট হয়ে যায়। হয় কি এই যে দামাদামিটা করতে পারি, তাও গলার কণ্ঠ শুনে মাঝে মাঝে বুঝে ফেলে। হ্যাঁ, তখন না মানে এম্বারেসিং লাগে যে আমি কি বলবো, 100 টাকা কম বললেও তো মানে এটা কেমন দেখায়। এটা আই থিঙ্ক আমাদের সবারই এরকম কি কোনো মজার ঘটনা আছে যে চিনে ফেলেছে, মানে অনেক ঢেকে গিয়েছি যাতে না হ্যাঁ, চিনতে গলার পারে? কণ্ঠ শুনে চিনে গেছে। তখন কিরকম হয়, মানে ব্যাপারটা কিরকম হয়? মানে তখন আর দরদামটা করতে পারি না, আর তখন হচ্ছে কি মানে তখন ফ্রিতে দেয় না যে ও পারি না তো আপনি? উনারা দিতে চাইলেও তো তখন আমি সেই জায়গা থেকে নিতে পারবো না। এখন তখন আমার ভাবতে হবে আচ্ছা ঠিক আছে, এখন তো আমি তো আবার একটু মানে মোটামুটি মাছের বাজারের মতো দরদাম করে কেনাকাটা করি। আমরা সবাই কিন্তু এরকম।